নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। ঝাড়ু হাতে তৃণমূলের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ প্রচারে বিজেপি প্রার্থী রমা প্রসাদ গিরি। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করল বিজেপি। ঝাড়ু হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ও অপশাসনের অভিযোগ তুলে পথে নামলেন বিজেপি প্রার্থী রমা প্রসাদ গিরি এবং দলীয় কর্মী সমর্থকেরা। নারায়ণগড় ব্লকের মান্না এলাকায় ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে এই ব্যতিক্রমী প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নিয়ে ঝাড়ু হাতে প্রতীকীভাবে দুর্নীতি ঝেঁটিয়ে বিদায়ের বার্তা দেন কর্মীরা। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী রমা প্রসাদ গিরি বলেন, তৃণমূলের দুর্নীতি ও অপশাসনে মানুষ অতিষ্ঠ, সেই কারণেই আজ আমরা ঝাড়ু হাতে রাস্তায় নেমেছি, যাতে এই দুর্নীতিগ্রস্ত শাসনকে ঝেঁটিয়ে বিদায় করা যায়। স্থানীয় রাজনৈতিক মহলে এই প্রচার ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। बोलो भारत माता की, बोलो भारत माता की, रमा प्रसाद की আমাদের গ্রাম বাংলার মায়েরা এই গরমের দিনের বড়ি দেন আর আমরা সেটা মজা করে খাই, কিন্তু প্যারাশুটে নেমে যিনি রাজনীতিতে এসছেন ভাইপো, তিনি এই বড়ির মর্ম কোনোদিন বুঝবেন না। উনি তো খান না বড়ি, উনি তো 5 স্টার হোটেলে খান, তাই উনি কিন্তু এর মর্ম কোনোদিনই বুঝে উঠতে পারবেন না। আমি অনুরোধ করব, একবার গ্রাম বাংলায় এসে দেখুন আপনারা কি কাজ করেছেন। মানুষের ঘরগুলোর অবস্থা দেখুন, মানুষের জীবনযাপনের অবস্থা দেখুন, আর বেকার ছেলেদের অবস্থা দেখুন। এই মায়েদের এই শিল্পকলাকে যারা ব্যঙ্গ করে তাদেরকে ধিক্কার জানাই আমরা। উনি বলেছেন যে তৃণমূল প্রার্থীদের নাকি ঝাঁটা ধরিয়ে দিতে হবে, আমরা ঝাঁট দেব। তো আমাদের কর্মীরাও বললেন তাহলে আমরাও তৃণমূল কেজ নামক জঞ্জালটাকে ঝেঁটিয়ে বিদায় করব। তাই আজকে আমরা ঝাঁটা হাতে আমাদের কর্মীরা এসছেন যে আমরা তৃণমূল নামক জঞ্জালকে এই বাংলা থেকে ভোট দিয়ে উৎখাত করতে চাই। আমরা জিতে নতুন সরকার হবে, বিজেপির ডবল ইঞ্জিন সরকার হবে এবং ওদেরকে ঝেঁটিয়ে বিদায় করা হবে। যা ঝাঁটাটা ওনার মনে এসছে না, খুব ভালো হয়েছে। তৃণমূলের কথাই কি চলছেন নাকি? তৃণমূলের কথাই কি চলছেন? অভিষেক ব্যানার্জি বললো ঝাঁটাতে, তাই ঝাঁটাচ্ছেন? অভিষেক ব্যানার্জি তার কর্মীদের বলেছে, আর আমরা আমাদের কর্মীদের বলছি ঝেঁটিয়ে বিদায় করে দিন বাংলা থেকে ওদের। এক্ষেত্রে কি মানে কতটা টাফ ফাইট হবে আপনার? আপনি তো আগেও এই দলে ছিলেন, বেশ কয়েক বছর নেই, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে আপনার এই দাড়ি কাটার প্রসঙ্গে বললেন। এই লড়াই আমি 5 বছর ধরে লড়ছি, তাহলে আমার কাছে এটা চেনা মাঠ, এটা কোনো টাফ ফাইটের ব্যাপারই নেই। আমি 5 বছর ধরে এখানে আছি। সবে বলবো দুধেল গাইদের কথাই ওনারা প্রার্থী পরিবর্তন করেছেন। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে কাদের আন্ডারে থাকবেন। দুধেল গাইদের আন্ডারে নারায়ণগড়ের মানুষ থাকবেন না, তারা তাদের সনাতনীকে বাঁচিয়ে রেখে তারা নিজস্ব সংস্কৃতিতে থাকবেন। সেটা তো নারায়ণগড়ের মানুষ সিদ্ধান্ত নেবেন, সেটা ওনারা বলে দিলে কিচ্ছু হবে না। যে পুলিশ আজকে মাফিয়া গুন্ডাদের সঙ্গে বসে চা খাচ্ছে, চোর নেতাদের চামচাগিরি করছে, সেই পুলিশ দেখবেন অন্য রূপে। উত্তরপ্রদেশের স্টাইলে কীরকম এনকাউন্টার করবে, কীরকম ভেতরে ঢোকাবে, দেখে নেবেন। মন্তব্য খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। এর আগে খড়গপুর টাউন থানার আইসি পার্থসারথী পালের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ ঘোষ। তার এই মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দিলীপের এই মন্তব্য নিয়েও সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। এদিন সকালে খড়গপুর শহরের ইন্দা এলাকায় প্রচারে গিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে দিলীপ ঘোষ বলেন, এবার তো লড়তে হবে না, ভেতরে ঢোকাবো, ক্ষমতায় আসবে বিজেপি, পশ্চিমবাংলায় পরিবর্তন হবে।
এরপরেই উত্তরপ্রদেশের কায়দায় পুলিশকে দিয়ে এনকাউন্টার করা হবে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, উত্তরপ্রদেশে বছরখানেক আগেই 24 ঘন্টার মধ্যে 8টি শহরে 10টি এনকাউন্টার করা হয়। অপরাধ দমন ও দুষ্কৃতীদের দৌরাত্ম্য কমাতেই এই এনকাউন্টার পর্ব বলে জানিয়েছিল উত্তরপ্রদেশ পুলিশ। এছাড়াও যোগী পুলিশের আমলে একাধিক এনকাউন্টারের খবর মিলেছে। যদিও পুলিশের এই নীতির চরম বিরোধিতা করেছে উত্তরপ্রদেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। দু 2020-21 যখন কোভিড হয়েছিল, সব বন্ধ হয়ে গেছিল। 21 সালে নির্বাচনের আগে এখানকার সমস্ত আখড়া বন্ধ করা হয়েছিল। এই প্রদীপ বাবু, আমি নাম নিয়ে বলছি, চেয়ারম্যান ছিলেন, আর সমস্ত আখড়াকে চমকেছিল, এই আখড়া বার করবি না, সঙ্গে ওসিকে নিয়ে ঘুরছিল। কেস দেবো, ঢুকিয়ে দেবো, আখড়া বার করতে দেবে না। বড় রাম ভক্ত, বিশাল বড় কাট আউট। আর মনের মধ্যে কার ভক্তি? কেবল ভোটের ভক্তি, রাজনীতি আছে। আমরা সবাই মিলে বেরিয়েছিলাম, আমার পার্টির কর্মীরা, এখানকার যারা রাম ভক্তি, রাম নবমীর সঙ্গে যুক্ত আখড়া করেন, গিয়ে আমরা বলেছিলাম আপনারা আখড়া বার করুন, আমরা সঙ্গে থাকবো, কোনো বেটা গায়ে হাত দিতে পারবে না। এবং বেরিয়েছিল। কেস হয়েছিল, কেস ওদের নামে হয়নি, আমার নামে কেস হয়েছিল। আমার নাম চরণজিৎ আছে এখানে, তার নাম, আরো 2-3 জনের নামে কেস দেওয়া হয়েছিল। আমরা নাকি অস্ত্র নিয়ে ভয় দেখিয়েছি। যে ভয় পাবে তাকে তো দিলীপ ঘোষ ভয় দেখাবেই। তুমি ভয় পাও কেন ভাই? দম থাকলে সামনে আসো। অন্যের মাল লুট করবে, চুরি করবে, পেছনে লাগবে, আর পুলিশ দিয়ে চমকে ভোট করতে যাবে, তো আমি চমকাবো না? চমকাবো। চমকে চমকেই রাজনীতি করেছি। খড়গপুরের লোক সেই জন্য দিলীপ ঘোষকে ভোট দেয়, আবার দেবে। এখানকার গুন্ডা মাফিয়ার বিরুদ্ধে আমি লড়াই করেছি, আবার লড়বো যতদিন থাকবো। আর এবার তো লড়তে হবে না, ভেতরে ঢোকাবো, কারণ ক্ষমতায় আসবে বিজেপি। পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। যে পুলিশ আজকে মাফিয়া গুন্ডার সঙ্গে বসে চা খাচ্ছে, এই চোর নেতাদের সঙ্গে চামচাগিরি করছে, সে পুলিশই দেখবে অন্য রূপে উত্তরপ্রদেশের স্টাইলে কিরম এনকাউন্টার করবে, কিরম ভেতরে ঢোকাবে, দেখে নেবেন। 4 তারিখের পরে মে মাসের সব। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই প্রচারে নেমে পড়েছে সকলে। 23শে এপ্রিল প্রথম দফা নির্বাচনের দিনটিকে সামনে রেখে কেশিয়াড়িতে প্রচার মিছিল করল এসইউসিআই কমিউনিস্ট দল। 223 কেশিয়াড়ি এসটি বিধানসভার এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী সুনীল সিংয়ের সমর্থনে বৃহস্পতিবার কেশিয়াড়িতে প্রার্থী সুনীল সিংয়ের সাথে মিছিলে পথ হাঁটেন নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা। এদিন কেশিয়াড়ি থানা এলাকা থেকে মিছিল শুরু হয়ে কেশিয়াড়ি হাট হয়ে মিছিল সারা কেশিয়াড়ি বাজার পরিক্রমা করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। প্রার্থীর ছবি সহ দাবি সম্বলিত প্লাকার্ড হাতে পথ হাঁটেন কর্মী সমর্থকেরা। বিজেপি তৃণমূল কংগ্রেসের জনবিরোধী নীতির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলে সংগ্রামী বামপন্থার ঐতিহ্যকে তুলে ধরতে প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয় মিছিল থেকে। দলের প্রার্থী সুনীল সিং পথ চলতি মানুষের সাথে জনসংযোগ করেন এবং হাত মেলান। গণ আন্দোলনকে শক্তিশালী করতে জল জমি জঙ্গলের অধিকার রক্ষা, সার বীজ কীটনাশকের দাম কমানো, কৃষিতে কম দামে বিদ্যুৎ সরবরাহ, গ্যাসের দাম ও পেট্রোপণ্যের দাম কমানো, কৃষক শ্রমিকের জ্বলন্ত সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে। উপস্থিত ছিলেন প্রদীপ দাস, পূর্ণ বেরা, ঝাড়েশ্বর রাউত, বলরাম দাস, সায়ন্তন ওঝা, কাজল দাস, শম্ভু গুড়িয়া সহ আরও অনেকে। সংগ্রামী বক্তব্য এখান থেকে উঠে তুলে ধরতে এসইউসিআই কমিউনিস্ট মনোনীত প্রার্থী কমরেড সুনীল করুন ভোট সর্বস্ব রাজনীতিরা সংগ্রামী বামপন্থা এখান থেকে উঠে তুলে ধরতে এসইউসিআই কমিউনিস্ট মনোনীত প্রার্থী কমরেড সিংকে দেখুন। বিধানসভা নির্বাচনে
সেই কমিশনের চিন্তা করে গেলে পুলিশের পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে এক ব্যতিক্রমী ছবি সামনে এলো। প্রচারের চিরাচরিত ধারা ভেঙে সাইকেলেই গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ সাধছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিভা মাইতি। বয়স প্রায় 60 ছুঁই হলেও তাতে বিন্দুমাত্র ভাটা পড়েনি তার উদ্যমে, বরং সাধারণ মানুষের কাছে পৌঁছতে তিনি বেছে নিয়েছেন একেবারে সহজ ও পরিচিত মাধ্যম সাইকেল। নিজের বাড়ি থেকে প্রতিদিন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছেন প্রতিভা মাইতি। কখনো কাঁচা রাস্তা, কখনো সরু গ্রামীণ গলি পেরিয়ে তিনি পৌঁছে যাচ্ছেন প্রত্যন্ত এলাকায়। পথে পথে মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন এবং ভোটে সমর্থনের আবেদন জানাচ্ছেন। তার এই সহজ সরল প্রচার ভঙ্গি ইতিমধ্যেই নজর কেড়েছে এলাকাবাসীর। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিভা মাইতি শুধু একজন প্রার্থী নন, তিনি বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি। সেই হিসেবে তার জন্য গাড়ি ও অন্যান্য সুবিধার ব্যবস্থা থাকলেও তিনি সেগুলি ব্যবহার না করে সাইকেলকেই সঙ্গী করেছেন। তার কথায়, আমি গ্রামেরই মেয়ে, ছোটবেলা থেকেই সাইকেলে চড়ে চলাফেরা করেছি। আজও সেই অভ্যাসই আমাকে মানুষের আরও কাছে পৌঁছে দিচ্ছে। জানা গিয়েছে, শিক্ষকতা জীবনের শুরুতে তিনি একটি নার্সারি স্কুলে পড়াতেন। সেই সময় থেকেই সাইকেল তার নিত্যসঙ্গী। তাই আজও সেই পুরনো অভ্যাস বজায় রেখেই তিনি প্রচারে নেমেছেন। তার মতে, গাড়ি নিয়ে বড় রাস্তায় ঘোরার চেয়ে সাইকেল নিয়ে সরু গলিতে ঢুকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা অনেক বেশি কার্যকর। স্থানীয় মানুষজনও তার এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই বলছেন, এত বড় পদে থেকেও যেভাবে তিনি সাধারণ জীবনযাপন বজায় রেখেছেন তা সত্যি প্রশংসনীয়। ভোটের আগে এমন সরল ও আন্তরিক প্রচার যে মানুষের মনে আলাদা প্রভাব ফেলছে তা বলাই বাহুল্য। সব মিলিয়ে বয়সকে উপেক্ষা করে সাইকেলকে সঙ্গী করে প্রতিভা মাইতির এই প্রচার যেন এক অন্যরকম বার্তা দিচ্ছে রাজনীতির ময়দানে মানুষের কাছে পৌঁছতে বড় আয়োজন নয়, দরকার আন্তরিকতা ও সংযোগ। দিদিরা খাটবো তো দাদারা খাটবো বলুন। আমি আমার যা বুঝি দিদিকেই বুঝি, আমি কাউকে বুঝি না। না 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 মোদিবাবু গদিচ্যুত হোক, না 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 হবে নি, আমাদের দ্বারাই অসম্ভব। ওরা পায়ে গেলে শুধু গরিব দেখে মা ধর করতে কি রকম 19 সালে করছিল বলো তো, সবকে পাড়া থেকে দূর করে আমার কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই, হাতটা মিলে দাও দিদিরা কিন্তু কাজ। ছবি হচ্ছে সব জড়া পুরো পড়টা ঠিক আছে, ঠিক আছে। আজ গুড়খানি আগের মতোই সাইকেল নিয়ে বেরালাম। বন্ধুরে ছুঁই বারবার আসছি ভাই, আর সুরে মোড়ে মোড়ে মোড়া উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? নারায়ণগড়বাসীর উদ্দেশ্যে একটাই
সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলবো আপনারা দিদির পাশে থাকুন। দিদির ছোঁয়ায় আজকে বাংলা সোনা হয়ে উঠেছে। প্রতিটি সম্প্রদায়ের মানুষের উন্নয়ন, তিনি প্রত্যেকটা জায়গায় জন্ম থেকে মৃত্যু সমস্ত কিছুই কিন্তু আজকে বাংলার মানুষ পরিষেবা পাচ্ছে। দিদি এখন আমাদের কাছে বাংলার মা, এবং এই মাকে যদি আমরা কখনো আশীর্বাদ থেকে, মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হই, তাহলে কিন্তু বাংলাবাসী আমরা অনেকখানি পিছিয়ে যাব, বা আবার আগামী দিনের 19 সালের মতো আমরা নির্যাতিত হব, 34 বছর বাম জামানায় ফিরে যাব। সেই জন্য বলবো হাতে হাত রেখে একজোট হয়ে আমরা যেন লড়াই মঞ্চে এগিয়ে যেতে পারি। সবাইকে বলবো দিদি একদিকে অভিষেক সভা করছেন নন্দীগ্রামে, অপরদিকে একই ব্লকে শুভেন্দু ভাঙন ধরাচ্ছেন তৃণমূলে। নন্দীগ্রামে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান 12 জনের। যোগ দিলেন তৃণমূলের যুব সহ সভাপতি, ডাক্তার ও অন্যান্যরা। বিরুলিয়ায় যখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের প্রার্থী পবিত্র করের সমর্থনে কর্মী সভা করছেন, তখন নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দির প্রাঙ্গণে রাজনৈতিক কর্মী সভায় বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব সহ কয়েকজন বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শুভেন্দু অধিকারী। এদিন তৃণমূলের যুব সহ সভাপতি রাহুল জানা, এছাড়াও আমদাবাদ বয়াল এলাকা থেকে বেশ কয়েকজন যুবকের পাশাপাশি চণ্ডীপুরের চিকিৎসক পীযূষ দাস যোগদান করেন। গিরি, সুরজিৎ গিরি, রাকেশ গিরি, আমি এই 3 জন ভাইকে আসতে বলবো। আমাদের গুরুপদ এবং চন্দ্রকান্ত কনভেনার এবং উপপ্রধান আছেন, তারা এদেরকে কদিন আগে সবাই ওই সুশোভনকে তোকে নিয়ে পালিয়ে গেছিল, বলে নিয়ে গেছিল আইপ্যাক, কি বলে নিয়ে গেছিল, কি করবে বলেছিল, দু-তিন দিন আগে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাক, কিছু হলে আমাকে জানাবি, আমার তো নাম্বার সবার কাছে আছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। মোদীজির পরিবারে এসেছেন, অরাজনৈতিক লোক হলেও রাষ্ট্রবাদী, মানুষের কল্যাণ করেন। আগামী দিনে আরো যে দায়িত্ব ওনাকে নরেন্দ্র মোদীজি দেবেন, ভারতীয় জনতা পার্টি দেবে, রাষ্ট্র নির্মাণে, বাংলা নির্মাণে তিনি সিনিয়র, আমার দাদার মতো, তিনি আমাদের শেখা। বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ শতাধিক কর্মীর। ঝাড়গ্রামের নির্বাচনী সমীকরণে নতুন মোড়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের বাঁধগোড়া 2 নম্বর অঞ্চলে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ নির্বাচনী আলোচনা সভার। কর্মীদের মনোবল বৃদ্ধি এবং নির্বাচনী রণকৌশল নির্ধারণের লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মঙ্গল সরেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে জয় নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তাও দেন তিনি। সভা শেষে দেখা যায় একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদল। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী প্রবীর রায়ের বাবা পশুপতি রায় সহ শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
তারা তৃণমূলের উন্নয়নমূলক কাজে ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। বর্তমানে ঝাড়গ্রাম বিধানসভা জুড়ে তৃণমূল প্রার্থী মঙ্গল সরেনের প্রচার জোর কদমে চলছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় বিজেপি শিবিরে ভাঙন ধরে একের পর এক কর্মী তৃণমূলে যোগ দেওয়ায় নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এবং খুব শুভ দিনে আজকে আমাদের মধ্যে আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন আমাদের পশুপতিবাবু। উনি আগে ভারতীয় জনতা পার্টিতে ছিলেন। আজকে ওনাকে আমার তরফ থেকে স্বাগতম। এবং মামাটি মানুষের যে চিন্তাভাবনা থেকে উনি দূরে সরে যাননি, ওনাকে ভারতীয় জনতা পার্টির আদর্শে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা তিনি প্রত্যাখ্যান করেছেন। আজকে উনি আবারও মাটি মানুষের ভাবনায় এসছেন। তার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এসছেন, স্বাগত, এবং আশা রাখব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এই দলটিকে উনি মনে প্রাণে কাজে লাগাবেন এবং সর্বস্তরের মানুষের জন্য উনি কাজ করবেন। আর আগামী বিধানসভা নির্বাচন আসছে এবং উনি দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন যে 23শে এপ্রিল জাম্বনির পড়িহাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি। কড়া নিরাপত্তায় সাজছে প্রগতি সংঘের মাঠ। ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের পড়িহাটির প্রগতি সংঘের মাঠে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে ঘিরে শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। জানা গেছে আগামীকাল দুপুর 2টোয় অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ সভা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই জনসভাকে ঘিরেই হাই ভোল্টেজ প্রচারের সূচনা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সভাকে সফল করতে ইতিমধ্যেই জোর কদমে চলছে মঞ্চ তৈরির কাজ। পুরো মাঠ বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হচ্ছে, যাতে শৃঙ্খলা বজায় থাকে এবং সাধারণ মানুষের যাতায়াত সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা যায়। সভাস্থলের পাশেই তৈরি করা হয়েছে একটি অস্থায়ী হেলিপ্যাড, যেখানে হেলিকপ্টারে করে পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই হেলিকপ্টার অবতরণের মহড়াও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। নিরাপত্তার ক্ষেত্রেও নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। মেটাল ডিটেক্টরের মাধ্যমে পুরো সভাস্থল পরীক্ষা করা হচ্ছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, এবারের নির্বাচনের এটি প্রথম বড় জনসভা হওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে। বিপুল সংখ্যক মানুষ এই সভায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। দলীয় কর্মী সমর্থকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য। দলীয় নেতাদের মতে এই জনসভা থেকেই নির্বাচনী লড়াইয়ের দিশা নির্ধারণ হবে এবং অভিষেকের নির্দেশ মেনে কর্মীরা জয়ের লক্ষ্যে আরও জোরদারভাবে মাঠে নামবেন। জনসংযোগে ব্যস্ততার মাঝেই মানবিক ছোঁয়া। শিশুদের সঙ্গে সময় কাটালেন বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচারে নেমেছেন গোপীবল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো। তবে শুধুই রাজনৈতিক প্রচার নয়, জনসংযোগের মাঝেই মানবিক আচরণে সাধারণ মানুষের মন জয় করতে দেখা যাচ্ছে তাকে। বৃহস্পতিবার তার প্রচারের সূচনা হয় ঝাড়গ্রাম ব্লকের বল্লা এলাকায়। এরপর দুর্গাপুরের বসন্ত উৎসবেও উপস্থিত থাকতে দেখা যায় তাকে। সেখান থেকে গোপীবল্লভপুর 4 মণ্ডলের বাক্স এলাকায় দেয়াল লিখন ও বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। প্রচারের ফাঁকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন রাজেশ মাহাতো। বিশেষ করে শিশুদের সঙ্গে তার আন্তরিক ব্যবহার সকলের নজর কেড়েছে। বাক্সল এলাকায় এক ছোট্ট শিশুকে কোলে তুলে আদর করতে দেখা যায় তাকে।
পাশাপাশি শিশুদের মধ্যে চকলেট বিতরণ করতেও দেখা যায় বিজেপি প্রার্থীকে। স্থানীয়দের মতে এই ধরনের মানবিক আচরণ সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে। ভোটের লড়াই যতই তীব্র হোক না কেন, মানুষের সঙ্গে এই সরাসরি সংযোগই শেষ পর্যন্ত বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। বিধানসভা কেন্দ্রের রাজ্যমাতাকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। মুক্ত সরকার ভোটে রাজ্যমাতাকে বিপুল ভোটে জয়। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।